ছাত্রীরা, তোমাদের আবারও স্বাগত। এর আগের মডিউলে আমরা দেখেছি যে গৌরী এবং তার সহপাঠিনীরা ডিজিটাল পেমেন্ট সম্পর্কে শিখেছে। তারা একটি ইনস্ট্রুমেন্ট বা উপকরণ সম্বন্ধেও শিখেছে, যেটি অপ্রত্যাশিত পরিস্থিতিতে আমাদের সুরক্ষা প্রদান করে। এসো এই উপকরণগুলির বিষয়ে আমরা অনুসন্ধান করি। কেউ কোনো রকমের দুর্ঘটনা বা কঠিন অসুস্থতার জন্য কোনো পরিকল্পনা করতে পারে না। যদিও দুর্ঘটনার সম্ভাবনা খুবই কম, তবুও তার জন্য সবসময় প্রস্তুত থাকা আবশ্যক। আর্থিক পরিকল্পনার আগের মডিউলগুলিতে আমরা সঞ্চয় এবং ভবিষ্যতের পরিকল্পনার জন্য একটি গুরুত্বপূর্ণ উপকরণ হিসেবে বীমা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করেছি। আমরা লাইফ ইন্স্যুরেন্স বা জীবন বীমা এবং মেডিকেল ইন্স্যুরেন্স বা চিকিৎসা বীমা এবং সেগুলি আপৎকালীন পরিস্থিতিতে কিভাবে তোমাদের আর তোমাদের পরিবারের জন্য সুরক্ষার জাল হিসেবে কাজ করে সেই সম্পর্কে আলোচনা করেছি। এই মডিউলে আমরা সরকার প্রদত্ত এবং অন্যান্য বিভিন্ন প্রকারের ইন্স্যুরেন্স এবং বিভিন্ন সামাজিক বীমা সম্পর্কে শিখব। জনগণ সাধারণত গুরুত্বহীন বিবেচনা করে বীমা কেনার থেকে বিরত থাকে। শুধুমাত্র তখনই এর গুরুত্বকে উপলব্ধি করতে পারে যখন ভালো মন্দ কিছু একটা ঘটে যায়। এটি সম্ভাব্য আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পাবার একটা উপায় এবং একটি আপৎকালীন পরিস্থিতি বা আকস্মিক ক্ষতির ঝুঁকির বিরুদ্ধে ঢাল হিসেবে কাজ করে। ইন্স্যুরেন্স বা বীমার প্রকার। শিক্ষক, এসো আমরা বিভিন্ন প্রকারের ইন্স্যুরেন্স বা বীমাগুলিকে দেখে নিই। শিক্ষক, বীমা সম্পর্কে ভালোভাবে বুঝতে গেলে কতগুলি গুরুত্বপূর্ণ শব্দকে আমাদের বুঝে নেওয়া দরকার। এগুলি হলো শব্দ এবং সংখ্যা। শব্দগুলি কি? পলিসি, বীমাকারী ইন্স্যুরার, পলিসি হোল্ডার, ইনশর্ড, নমিনি মনোনীত সদস্য, ক্ষতিপূরণ, দাবি বা ক্লেম এবং নিশ্চিত রাশি। ঝুঁকি, বীমার এজেন্ট বা প্রতিনিধি, পলিসির পুনর্নবীকরণ। বীমা প্রকল্প। এসো এবারে আমরা উপলব্ধ বিভিন্ন বীমা প্রকল্পগুলি, যেগুলি আমাদের অসুবিধার সময় আমাদের সুরক্ষা দিয়ে থাকে, সেগুলিকে আরও ভালোভাবে বুঝে নিতে চেষ্টা করি। এই প্রকল্পগুলিকে বোঝার জন্য আমরা কয়েকটি বাস্তব জীবনের উদাহরণ নিয়ে আলোচনা করব। এ হলো রানী। সে 23 বছর বয়সে একজন সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে তার ক্যারিয়ার শুরু করে। সে ওয়াটার পিউরিফায়ার বিক্রি করে এবং প্রতিটি বিক্রির ওপরে সে তার বেতন ছাড়াও একটা কমিশন পায়। 6 মাস চাকরি করার পরে রানী 10 লাখ টাকার একটা জীবন বীমা পলিসি কেনে। তার যদি অপরিণত মৃত্যু হয় তাহলে জীবন বীমা হয় তার পরিবারকে অথবা তার নমিনিকে পেমেন্ট করা হবে, কিংবা তার 60 বছর বয়সে সে বীমার টাকা পেয়ে যাবে তার পলিসির ম্যাচুরিটির তারিখের পরে, যেটা প্রযোজ্য হবে। যে টাকাটা সে দিয়েছে তার সাথে রয়্যালটি ও বোনাসের পরিমাণ যোগ হবে। বীমার পলিসি কেনার সময় সে তার বাবাকে বেনিফিশিয়ারি করেছিল, কিন্তু তার বিয়ের পরে সে তার স্বামীকে নমিনি করেছে। রানী চায় জলিও একটা ইন্স্যুরেন্স কিনুক, যাতে তার পরিবারকে সুরক্ষিত রাখার জন্য তার বাৎসরিক আয়ের 7 থেকে 10 গুণ বেশি কাভারেজ পায়। কাজ শুরু করার প্রারম্ভেই জীবন বীমাতে বিনিয়োগ করাটা একটা ভালো ভাবনা, যাতে প্রদানকারীর অনুপস্থিতিতে তার পরিবারের সদস্যদের সুরক্ষার পরিকল্পনার উপরে নির্ভর করে সহজেই কয়েক বছরের জন্য প্রিমিয়াম দেওয়াটা সহজ হয়। এ হলো রাজা। রাজা কাছের একটা শহরে একটি ডিটিএইচ কোম্পানিতে চাকরি করে এবং তার পরিবার গ্রামে থাকে। তার গ্রামটি বন্যাপ্রবণ এলাকায়, আর বন্যার সময় তাদের ঘর ছেড়ে নিরাপদ জায়গায় আশ্রয় নিতে হয়। ফিরে আসার সময় বা ফিরে আসার পর তারা দেখতে পায় বাড়ির মারাত্মক ক্ষতি হয়েছে। এরপর প্রচুর মেরামতি করতে হয় তাদের। অদূর ভবিষ্যতে আবার এই ধরনের ঘটনা ঘটতে পারে ভেবে রাজা টাকা সঞ্চয় করে, যাতে ভবিষ্যতে তাকে সমস্যায় না পড়তে হয়। বীমা সংস্থার প্রতিনিধির সঙ্গে আলোচনা করে রাজা জানতে পারে যে বাড়িকে সুরক্ষিত রাখতে হবে। সে বীমা করতে পারে, যা তার বাড়িকে চুরি, ডাকাতি, বন্যা, ভূমিকম্প, ঘূর্ণিঝড়, আগুন এবং অজানা বিপদের হাত থেকে রক্ষা করবে। সে আরও জানতে পারে বীমা শুধু ব্যক্তিগত বাড়িই নয়, দোকান, কারখানার মতো যে কোনো বাণিজ্যিক সম্পত্তিকেও রক্ষা করতে পারে। যে কোনো দুর্ঘটনা ঘটলে সম্পত্তির জন্য বীমাকৃত অর্থ আপনি হাতে পাবেন। সে নিজের বাড়ির জন্য সম্পত্তি বীমা করিয়ে নেয়। এখন সে খুশি, কারণ সে জানে বাড়ির কোনো ক্ষয়ক্ষতি হলে সে বীমাকৃত অর্থ হাতে পেয়ে যাবে। এ হলো নীরজা।
নীরজা বাড়িতে স্বামী, মেয়ে ছাড়াও বয়স্ক মা বাবা রয়েছে। সে তার গ্রামের একজন বিজনেস করেসপন্ডেন্ট। যে সংস্থায় যে কাজ করে তারা তাকে স্বাস্থ্য বীমার সুবিধে দেয়, যার মাধ্যমে চিকিৎসা সংক্রান্ত খরচ মেটানো যায়। এই খরচের মধ্যেই রয়েছে হাসপাতালের খরচা, ওষুধপত্রের খরচা, চিকিৎসকের পরামর্শ বাবদ খরচা। বীমা সংস্থা তাকে 80% to 85% টাকা দিয়ে দেয়, বাকি টাকা তাকে নিজেকে দিতে হয়। তার বাবা মার অসুস্থতা, তার স্বামীর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, তার সন্তানের শিশুরোগ চিকিৎসা করানোর ইচ্ছে মতো নীরজা প্রতিষ্ঠানের বীমা প্রকল্পে পরিবারের সকলের নাম অন্তর্ভুক্ত করেছে। সে এটাকে তার নিরাপত্তার জাল মনে করে। এ হলো তারিখ। এক উপভোক্তার বাড়ি যাওয়ার পথে বাইক দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় তার পা ভেঙে যায়। মোটর বাইকটিও ক্ষতিগ্রস্ত হয়। তারিক তার পরিবারকে জানায় চিন্তা করার কিছু নেই, দুর্ঘটনার কথা ভেবে সে আগাম বীমা করিয়ে রেখেছে। সে আরও বলে যে শরীরের কোনো অঙ্গ ভেঙে গেলে, অঙ্গহানি ঘটলে, অগ্নিদগ্ধ হলে, মারাত্মক চোট পেলে কিংবা পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়লে তার পলিসি ক্ষতিপূরণ দেয়। এককালীন এই ক্ষতিপূরণ দুর্ঘটনাগ্রস্তের চিকিৎসার খরচ বহন করে। তার ফলে মাসিক বেতনের টাকা অক্ষুণ্ণ থাকে। এমনকি দুর্ঘটনায় মৃত্যু পর্যন্ত হলে বীমা সংস্থা বীমাকৃত ব্যক্তির মনোনীত ব্যক্তিকে সম্পূর্ণ টাকা দিয়ে দেয়। তারিকের এক সহকর্মী যখন তারিকের সঙ্গে দেখা করতে যায়, তারিক বীমা সংস্থার প্রতিনিধির মাধ্যমে দ্রুত বীমার টাকা দাবি করে। তারিকের প্রতিনিধি সমস্ত নথি তৈরি করে বীমা সংস্থার কাছে অর্থ দাবি করে। 10 দিনের মধ্যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সে একটি চেক পায়। সে নীরজাকে বলে চেকটি তার অ্যাকাউন্টে জমা দেবার জন্যে। টাকা পাওয়ার পর তারিক 6 সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে কাজে যোগ দেয়। গাড়ি, অটো বা মোটর বাইক কোনো যানবাহনই বীমা ব্যতীত রাস্তায় চলতে পারে না। এর প্রাথমিক উদ্দেশ্য যানবাহনের মালিককে আইনি সমস্যা এবং দুর্ঘটনাগ্রস্ত ক্ষয়ক্ষতির হাত থেকে সুরক্ষা প্রদান করবে। যানবাহনের 2 ধরনের বীমা হয়। থার্ড পার্টি ইন্স্যুরেন্স, যদি গাড়ির মালিক তৃতীয় কোনো ব্যক্তির গাড়ি অথবা স্থাবর সম্পত্তির কোনো রকম ক্ষতি করে, তবে এই বীমার মাধ্যমে যানবাহনের মালিককে ক্ষতিপূরণ দেওয়ার জন্য দায়বদ্ধ থাকতে হবে। এই ক্ষতি অন্য কোনো যানবাহন, মানুষ অথবা দেওয়ালেরও হতে পারে। এই ক্ষেত্রে বীমা পরিদর্শক মালিকের গাড়ি এবং তৃতীয় পক্ষের সম্পত্তি 2 পরিদর্শন করবে এবং দুপক্ষের ক্ষতিপূরণ পাওয়ার ছাড়পত্র দেবেন। নিজস্ব ক্ষতির বীমা, বীমাকৃত গাড়িটির দুর্ঘটনার ক্ষয়ক্ষতি হলে এই বীমার মাধ্যমে ক্ষতিপূরণ পাওয়া যায়। ভ্রমণ সুরক্ষা, ভ্রমণে বেরিয়ে কোনো দুর্ঘটনার সম্মুখীন হলে এই বীমায় সাহায্য পাওয়া যায়। ট্রেন বা প্লেনের দেরি হলে, সুটকেস হারিয়ে গেলে, চুরি, ভ্রমণকালে দুর্ঘটনা অথবা মৃত্যু হলে এই ধরনের বীমা কাজে দেয়। ভ্রমণে বেরোনোর দিন থেকে ঘুরে ফেরার দিন পর্যন্ত এই বীমার সময়সীমা। শস্য সুরক্ষা, কৃষকদের জন্যেই এই বীমা। খরা, বন্যা অথবা অন্যান্য যে কোনো প্রাকৃতিক দুর্যোগে কিংবা কীট পতঙ্গের উপদ্রবে শস্য নষ্ট হয়ে গেলে এই বীমার মাধ্যমে ক্ষতিপূরণ পাওয়া যায়। এখন আমরা নাগরিকদের প্রতি সরকার প্রদত্ত বিভিন্ন বীমা প্রকল্পগুলিকে দেখে নেব। সরকার তার জনগণকে নিরাপত্তা দিতে নানা বীমা প্রকল্পের সুবিধা দেয়। যদি তোমার একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে এই সুবিধাগুলো তুমি পেতে পারো। এখানে সরকারি ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রিমিয়ামের টাকা কাটা বা বিভাজন হয়ে যাবে। কয়েকটি উদাহরণ নিয়ে আলোচনা করা যায়। স্বাস্থ্য সাথী, পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষের জন্য স্বাস্থ্য সাথী। এটি একটি স্বাস্থ্য সংক্রান্ত বীমা। যারা সরকারি স্বাস্থ্য বীমার আওতায় নন তারা এই প্রকল্পে সাহায্য পেতে পারেন। স্বাস্থ্যের মৌলিক সুরক্ষার জন্য প্রতিটি পরিবারকে বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হয় এই প্রকল্পে। পরিবারের আকার নিয়ে কোনো সীমাবদ্ধতা নেই। স্ত্রীর 2 তরফের মা বাবাই এই বীমার সাহায্য পাবেন। সমাজ সাথী, SHG সদস্য এবং তাদের পরিবারের জন্য এই বীমা। এই ব্যক্তিগত বীমায় যে কোনো দুর্ঘটনায় সহায়তা মেলে। দুর্ঘটনার পর চিকিৎসা সংক্রান্ত খরচ, হাসপাতালের খরচ, মজুরি ক্ষতি হলে তার ক্ষতিপূরণ পান বীমার সুবিধাভোগী। এই বীমা যে কোনো আকস্মিক অর্থনৈতিক বিপর্যয়ের সময় SHG সদস্য বা তার পরিবারকে সাহায্য করে। পশ্চিমবঙ্গ শস্য বীমা যোজনা, কৃষকদের জন্য এই শস্য বীমা প্রদান করে সরকার। সরকার নিজে এই বীমার প্রিমিয়াম দেয়। যে কোনো রকম ক্ষতি, গাছপালা লাগানোর সময়, চাষ করার সময়, এমনকি শস্য কাটার পরেও
কোনো ক্ষতি হলে এই বীমা থেকে সুবিধা পাওয়া যায়। আবহাওয়ার আকস্মিক পরিবর্তনে ফসল নষ্ট হলেও ক্ষতিপূরণ মেলে এই বীমা থেকে। বিহার স্টেট ক্রপ অ্যাসিস্ট্যান্ট স্কিম সরকার কর্তৃক প্রদত্ত একটি শস্য বীমা। প্রিমিয়াম সরকার দ্বারা প্রদান করা হয় এবং এতে রোপণ, চাষ, এমনকি শস্য কাটার পর যদি কোনো ক্ষতি হয় এই স্কিমের অন্তর্ভুক্ত। আবহাওয়ার আকস্মিক পরিবর্তনে ফসল নষ্ট হলেও ক্ষতিপূরণ মেলে এই বীমা থেকে। পেমেন্ট স্কিমটি এমন যে পরবর্তী রাউন্ড রোপণের জন্য কৃষকের হাতে টাকা উৎপ্রেত্য থাকবে। প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা PMJJBY, বয়স 18 থেকে 50-এর মধ্যে, ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট রয়েছে এমন ব্যক্তিরাই এই যোজনায় 2 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমার সুবিধা পেতে পারেন। বছরে 330 টাকা প্রিমিয়াম দিতে হয়। স্বয়ংক্রিয় বিকলন প্রক্রিয়ার মাধ্যমে সরাসরি তা ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিয়োগ হয়ে যায়। প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা, এই বীমায় কোনো দুর্ঘটনা ঘটে 2 লক্ষ টাকা পর্যন্ত সুবিধা পাওয়া যায়। বীমার শর্ত অনুযায়ী বয়স হতে হবে 18 থেকে 70-এর মধ্যে, থাকতে হবে নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট, প্রতি বছর নির্দিষ্ট 12 টাকা করে প্রিমিয়াম নিতে হয়। স্বয়ংক্রিয় বিকলন প্রক্রিয়ার মাধ্যমে সরাসরি তা ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিয়োগ হয়ে যায়। কোনো ব্যক্তির সেভিংস অ্যাকাউন্ট থাকলেই এই প্রকল্পের সুবিধা পাওয়া যায়। দুর্ঘটনায় আংশিক বা সম্পূর্ণ ক্ষতি হলে এই বীমা থেকে ক্ষতিপূরণ মিলবে।